ইসলামে মোল্লাতন্ত্রই দাজ্জাল, আর সুফি নিজেই পাগল, ফকির কাঙ্গালি। অতএব সুফি কোনো অশান্তির মাঝে নেই, শান্তিই ইসলামের মূল আদর্শ। আর সুফিদের মতো জীবন আদর্শ যারা গঠন করেছেন তারাই সুফিবাদী। তো ঠিক আছে, প্রথমেই সুফিদেরকে নিয়ে তারপর মোল্লাতন্ত্রের অবদান নিয়ে আলোচনা থাকবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে বিস্তারিত কথা বলার জন্য, যাতে সবাই সহজেই বুঝতে পারে। হযরত উমর হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ামেন থেকে তোমাদের কাছে ওয়াইস ইবনে আমির নামের একজন ব্যক্তি আসবে। সে তার মায়ের প্রতি খুব অনুগত, তার শরীরে শ্বেতি রোগ ছিল, আল্লাহ তা দূর করেছেন। তোমরা যদি তার সাথে সাক্ষাৎ কর তাহলে তাকে বলো যেন সে তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করে। হযরত উমর হজের সময় ইয়েমেনের লোকদের জিজ্ঞেস করে ওয়াইসকে খুঁজে বের করেন এবং তাকে দোয়া করতে বলেন। পাগলের দোয়া নিবেন তো? মোল্লার দোয়ার জন্য তো টাকা খরচ ঠিকই করেন, কবুল হয়েছে কখনো? আল্লাহর কসম, আমি আপনার কাছে আল্লাহর কাছে আমার জন্য দোয়া করার অনুরোধ জানাচ্ছি। আপনি এমন একজন যার দোয়ার প্রতি আমার গভীর বিশ্বাস ও শ্রদ্ধা রয়েছে, দয়া করে আমার জন্য দোয়া করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইস করণীর সাথে দেখা হলে তাকে সালাম পৌঁছাবে এবং দোয়া চাইবে এবং তাকে আমার এই চাদর দিও। পাগলের কি পাওনা, ইয়া দয়াল নবী গো। ওমর এবং আলী রাদিয়াল্লাহু আনহুম খুঁজে বের করলেন এবং তারা পরম শ্রদ্ধার সাথে প্রিয় নবীর সেই বরকতময় চাদরটি তুলে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর ও আলীকে নির্দেশ দেন ওয়াইস করণীর কাছে তার চাদর পৌঁছে দিতে এবং তাকে উম্মতের জন্য দোয়া করতে বলতে। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা। আমি ৭০ জন আসহাবে সুফফাহকে দেখেছি, তাদের কারো কাছে পূর্ণ কাপড় ছিল না, কারো কাছে ছিল শুধু একখানা চাদর, তারা তা গলায় বেঁধে রাখত। অথচ মোল্লাতান্ত্রিক সমাজে আজ পাগল ফকিরের বস্ত্র নিয়ে কত কথা। আবু হুরায়রা আরও বলেন, আসহাবে সুফফাহাদের আমি এমন অবস্থায় দেখেছি যে ক্ষুধার কারণে কেউ কেউ মাটিতে পড়ে যেত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নিজে বলেন, আমি ছিলাম আসহাবে সুফফাহাদের একজন। যখন কোনো খাবার আসতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আসহাবে সুফফাহাদের মধ্যে পাঠাতেন। অবশেষে বলতে চায়, যারা আসহাবে সুফফাদের মতোই ফকির কাঙালি আছে তারা সফল, কারণ তারা গরিব কাঙাল বস্ত্রহীন সাহাবীদের এবং উম্মতের জন্য দোয়াকারী। এমনকি উমরের মতো ব্যক্তির গুনাহ মাফের জন্য দোয়াকারী। এ ধরনের মানুষদেরকেই তৎকালীন সমাজ সুফি বলতো। আজ তাদের অনুসারীরাই সুফিবাদী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইহুদিরা ৭১ দলে বিভক্ত হয়েছিল, নাসারারা ৭২ দলে, আর আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। সবাই জাহান্নামে যাবে এক দল ছাড়া। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, সেই দলকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে পথে আমি এবং আমার সাহাবারা আছি। পাগল, ফকির অর্থাৎ কাঙাল, বস্ত্রহীনদের আদর্শ নাও যদি মুক্তি চাও। এবার মোল্লাতন্ত্রের বিষয়ে কয়েক সেকেন্ড সময় দিন, অতি সামান্য কিছু প্রকাশ করা যাক যা আমাদের সকলের চিন্তার খোরাক হবে। মোল্লা কখনো ইসলাম নয়। মোল্লাদের ফতোয়াতেই কারবালার নৃশংস হত্যাযজ্ঞ চালানো হয়। মুয়াবিয়ার তৈরি শিক্ষা ব্যবস্থা হতেই ব্যাপকভাবে এদের উৎপত্তি। আপনারা ইসলামের ইতিহাস বাংলাদেশ শিক্ষা বোর্ডের বই সহজেই পাবেন, পড়ে দেখুন। তাছাড়া আল বিদায়া ওয়ান নিহায়াতে বিশাল ইতিহাস পাবেন, শামে কারবালায় পাবেন। সর্বশেষে বলতে চাই, কোনো নবী, কোনো সাহাবী যিনি নবী প্রেমিক, কোনো আল্লাহর ওয়ালি মোল্লাতন্ত্রের মাঝে ইন্তেকাল মুহূর্ত পর্যন্ত আবদ্ধ ছিল, এমন একটা নিদর্শন দেখাক। ইসলামের কোথায় ছিল এই মোল্লাতন্ত্র?